আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জাতির ভাই। আজকে আমি আপনাদের সাথে খুবই টেস্টি এবং ইজি একটি রেসিপি শেয়ার করব, লাচ্ছা পটেটো রেসিপি। চলুন তাহলে শুরু করি। এখানে আমি আধা কেজির মতো আলু নিয়ে নিয়েছি, 4টা আলু সুন্দর করে ছিলে নিয়েছি এগুলো। এখন আমি এটা নিয়ে নিলাম, এটা দিয়ে আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। দেখুন এগুলো কত সুন্দর পাতলা পাতলা হয়েছে। এভাবেই আমি পুরো আলুগুলো কেটে নিব। আমার আলু কাটা হয়ে গিয়েছে, এখন বাকি মশলাগুলো আমি এর সাথে অ্যাড করে দিব। এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, হাফ কাপ বেসন, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিব, 1/4 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করব, বেশি দিব না কারণ আলু থেকেও পানি ছাড়ে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে আলুর সাথে মেখে নিব। দেখুন এটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। এখন আমার আলুগুলোকে এখানে এভাবে দিয়ে আমি ভেজে নিব। একটু ফাঁকা ফাঁকা রাখবো, আর না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। এক সাইড একদম গোল্ডেন ব্রাউন না হওয়ার আগ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলোকে উল্টে দিব। দেখুন আমার এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উল্টে দিব। আমার দ্বিতীয় সাইডটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। একইভাবে আমার যেগুলো বেঁচে গিয়েছিল ওগুলোও আমি ভেজে নিব। দেখুন এগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এক পাশ হয়ে গেল, আমি এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। দেখলেন তো রেসিপিটি খুবই ইজি, খেতেও দারুণ। দেখুন আমি একটিকে ভেঙে দেখাই। এর উপরের সাইডটা একদম ক্রাঞ্চি আর ভিতরের সাইডটা একটু সফট সফট, খেতে কিন্তু দারুণ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।